আসসালামু আলাইকুম। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই যে কারণে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুবার যুদ্ধ হয়েছে। এখন উভয় দেশই পারমাণবিক শক্তিধর দেশ পরিণত হয়েছে, তাই তারা পুলওয়ামার ঘটনাকে কেন্দ্র করে আবারও যুদ্ধদেহী অবস্থানে রয়েছে। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণ চলুন জেনে নেই। ইতিহাস থেকে জানা যায় 1947 সালের আগস্টে পাকিস্তান এবং ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জুমনু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পাশতুন উপজাতির বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে 1962 সালে চীন ভারত যুদ্ধের মধ্যে দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স-কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই তিন দেশের মধ্যে ভাগ হয়ে গেছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর 1971 এ তৃতীয় যুদ্ধ তৈরি হয় ভারত পাকিস্তানের মধ্যে। 1972 এর সিমলা চুক্তির মধ্যে দিয়ে বর্তমানের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়ামেস হিমবা এলাকার নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। তাছাড়া 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। 1999 এ সেই কালোর কার্গিল সংকটের আগেই দু দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়। ভারত শাসিত কাশ্মীরে আত্মসংঘাত সহিংসতা কেন? কাশ্মীরের এ অংশের অনেকেই চায় না যে এলাকাটি ভারত শাসনে থাকুক। তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের সংখ্যার 60% বেশি মুসলিম। এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু, যা তাছাড়া রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর নীতি পরিস্থিতিতে আরো খারাপ হয়েছে। কাশ্মীরে বিদ্রোহী তৎপরতা বড় আকারে শুরু হয় 1987 সালে। বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর জেকেএলএফ নামে সংগঠনের উত্থাপনের মধ্যে দিয়ে ভারত অভিযোগ করে পাকিস্তানের সীমান্তের উপর থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে, তবে পাকিস্তান তা অস্বীকার করে। এই রাজ্যে 1989 সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তবে 2016 সালের জুলাই মাসে 22 বছর বয়স্ক জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সাথে এক লড়াইয়ে নিহত হবার পর থেকে পুরো উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বুরহান ওয়ানি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এবং এতে তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় ছিল। মনে করা হয় এই অঞ্চলের জঙ্গি তৎপরতা পুনরুজ্জীবিত করা এবং তাতে একটা ন্যায়সঙ্গত ইমেজ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজধানী শ্রীনগরের 25 মাইল দূরে ট্রাল শহরে বুরহান ওয়ানির শেষকৃত্যে সমাগম হয়েছিল হাজার হাজার লোকের। জানাজার পর শুরু হয় সৈন্যদের সাথে সংঘর্ষ। কয়েকদিন ব্যাপী সহিংসতায় নিহত হয় 30 জনের বেশি সামরিক লোক। এরপর থেকে রাজ্যটিতে বিক্ষোভ সহিংসতা চলছে। 2018 সালে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনী এবং জঙ্গি মিলে মোট নিহত হয় 500 জনেরও বেশি, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। কাশ্মীর এখন বিভক্ত লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর, এছাড়াও আকসাই চীন
ও সিয়াচেন হিমবাহের উত্তরের আরেকটি অংশ নিয়ন্ত্রণ করে চীন। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে বহু রক্তপাতের পর 2003 সালে দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তি করেছিল। পাকিস্তানের পরে কাশ্মীরের বিদ্রোহীদের অর্থায়ন বন্ধ করার অঙ্গীকার করে। ভারত প্রস্তাব করে বিদ্রোহীরা জঙ্গি তৎপরতা বন্ধ করলে তাদের ক্ষমাও করে দেয়া হবে। 2014 সালে হিন্দু জাতীয়তাবাদী নরেন্দ্র মোদীর সরকারের ক্ষমতাসীন হবার পর তারা পাকিস্তানের ব্যাপারে কঠোর নীতি নেবার অঙ্গীকার করে, শান্তি আলোচনার ব্যাপারেও আগ্রহ দেখায়। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও গিয়েছিলেন অতিথি হিসেবে। কিন্তু এক পর এই পাঞ্জাবের কোটে ভারতীয় বিমান ঘাঁটিতে আক্রমণ হয়। পাকিস্তান গোষ্ঠীগুলোতে দায়ী করে ভারত। মোদী ইসলামাবাদে তার নির্ধারিত সফল করে দেন। এরপর থেকে দু দেশের মধ্যে আলোচনা আর কোনো অগ্রগতি হয়নি। কাশ্মীর কি আগের অবস্থাতে ফিরে গেল? 18 সালের ভারত শাসিত কাশ্মীর রাজ্যে ক্ষমতায় ছিল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে কোয়ালিশন সরকার, যাতে বিজেপিও অংশীদার ছিল। কিন্তু জুন মাসে বিজেপি জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং তারপর থেকে রাজ্যটি দিল্লিতে প্রত্যক্ষ শাসনের অধীনে। এতে সেখানে ক্ষোভ আরও বেড়েছে। ভারত শাসিত কাশ্মীরে 2016 সাল থেকে এ পর্যন্ত একাধিক সামরিক ঘাঁটির উপর হামলা হয়েছে। সবচেয়ে পুলওয়ামায় গত সপ্তাহে এক জঙ্গি আক্রমণে 40 জনের ও বেশি আধা সামরিক পুলিশ সদস্য নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেবে। ভারত বলছে পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে সব চেষ্টাই তারা করবে। দু দেশের সম্পর্ক উন্নত হবার যেটুকু আশা অবশিষ্ট ছিল পুলওয়ামার আক্রমণের মধ্যে দিয়ে সেটাও হয়তো শেষ হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।